শিক্ষার্থীরা ক্রিটিক্যাল এমসিকিউ অ্যানালাইসিস 21 চট্টগ্রাম বোর্ড 2024 এর প্রশ্নটি আমরা আজকে আলোচনা করব। এখানে ফর লুপ দিয়ে একটি উদ্দীপক দেওয়া আছে। আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি ফর i = 10, i less or equal 15, i plus equal to 2। এই শর্ত আলোকে লুপ বোর্ডে দেওয়া আছে ইফ i is greater than 12 printf, এখানে i এর ভ্যালু 1 বৃদ্ধি করার কথা লেখা আছে i plus 1। আর যদি এই কন্ডিশনটি ফলস হয় তখন এলস এর অধীনে যে স্টেটমেন্ট সেটি হলো i - 1, অর্থাৎ i এর ভ্যালু 1 লেস হয়ে যাবে। তোমরা ফর লুপ যদি একটু ভালো করে স্টাডি করো তোমরা জানো যে ফর লুপে ইনিশিয়াল ভ্যালু কন্ডিশনে এসে টেস্ট হয়। এখানে ইনিশিয়াল ভ্যালু হলো 10 এসে এই কন্ডিশনের সাথে ম্যাচ করানো হবে, তারপর সত্য হলে সেই লুপ বডি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে স্টেটমেন্টগুলো রয়েছে সেগুলো এক্সিকিউট করবে। আর যতক্ষণ পর্যন্ত এই শর্তগুলো শর্তটি যতক্ষণ সত্য থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপ বডির অংশটি এক্সিকিউট করবে, আর যখনই এই কন্ডিশনটি মিথ্যা হবে তখন এই লুপ বডি আর এক্সিকিউট করবে না। আমরা এই কন্ডিশনগুলো দেখে ফলাফল হিসেবে যেটি সত্য পেয়েছি এই চারটি অপশন থেকে সেটি হলো ক নম্বর 9, 11 এবং 15। আলোচনা করব কিভাবে এই ভ্যালুগুলো আমরা পেতে পারি। এখানে এমসিকিউ তো সবসময় সি প্রোগ্রামিং থেকে একটা এমসিকিউ দেওয়া হবে, সেই এমসিকিউটি যথারীতি একটু কঠিনই হয়। যদি তোমরা অনুশীলন করো তাহলে আশা করি খুব সহজেই সেগুলো সলভ করতে পারবে। আমরা চলে যাচ্ছি সমাধান পর্বে কিভাবে 9, 11, 15 ভ্যালু আমরা পেয়েছি। প্রথমে i = 10, এখানে ইনিশিয়াল ভ্যালু সেটি এখানে এসে টেস্ট হবে i is less than 15 কিনা or equal to 15 কিনা, 10 is less than or equal to 15 কিনা, ইয়েস 10 15 থেকে ছোট। কন্ডিশন সত্য হলে তখন লুপ বডি এক্সিকিউট করে, লুপ বডির ভিতর প্রবেশ করে। লুপ বডির প্রথম শর্তটি আবার এখানে একটি শর্ত দেওয়া আছে i is greater than 12, অর্থাৎ i এর ভ্যালু 12 এর থেকে বড় কিনা। i এর ভ্যালু 12 এর থেকে বড় নয়, কারণ i এর ভ্যালু হলো 10 is greater than 12, এই কন্ডিশনটি ফলস হয়ে যায়। ফলস হলে ফার্স্ট প্রিন্টএফ ইমিডিয়েট যে প্রিন্টএফ ফাংশনটি রয়েছে সেখানে i এর ভ্যালু 1 বৃদ্ধি করার কথা লেখা আছে, এই স্টেটমেন্টটি আর এক্সিকিউট করবে না। কন্ডিশন ফলস হলে এলস এর অধীনে যে প্রিন্টএফ ফাংশন থাকে বা এলস এর অধীনে যে স্টেটমেন্ট থাকে সেটি এক্সিকিউট করে। তাহলে এই প্রিন্টএফে চলে আসবে এখানে i এর ভ্যালু 1 কমিয়ে দেওয়ার কথা লেখা আছে। তাহলে আমরা কি পাচ্ছি i - 1, এই কন্ডিশনটি আমরা সত্য। এটি সত্য হলে i এর ভ্যালু 1 কমে যাবে। তাহলে i এর ভ্যালু 10 ছিল, 10 - 1 = 9, সেভাবে প্রথম ভ্যালু আমরা 9 পেয়েছি। লুপ বডি একবার এক্সিকিউট করার পর প্রোগ্রাম ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট পার্ট এই অংশে চলে আসে। এখানে কিন্তু এটি একটি ইনক্রিমেন্টাল সিরিজ, কারণ i প্লাস দেওয়া আছে, i plus equal to 2, এর অর্থ তোমরা জানো i = i plus 2, সিম্পল ম্যাথ। তাহলে i plus 2 এর অর্থ দাঁড়ায় i = i plus 2, দ্যাট মিন্স i এর ভ্যালু 10 ছিল, 10 plus 2 = 12 হলো। এখন সেই 12 আবার এই কন্ডিশনে এসে ম্যাচ করানো হবে 12 is less than 15 কিনা, ইয়েস 12 15 থেকে ছোট। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ফার্স্ট যে কন্ডিশন দেখতে পাচ্ছি সেটি আবার টেস্ট করা হবে 12 is greater than 12 কিনা, না 12 is not greater than 12, 12 থেকে কখনো বড় হতে পারে না। তাহলে এই প্রিন্টএফ ফাংশনটি আর এক্সিকিউট করবে না, আবারও চলে আসবে এলস এর অধীনে যে প্রিন্টএফ ফাংশন সেখানে। এখানে কি লেখা আছে i এর ভ্যালু 1 কমিয়ে দেওয়ার কথা লেখা আছে, i এর ভ্যালু কত ছিল 12 ছিল। তাহলে আমরা এই কন্ডিশনটি যেহেতু এখন এক্সিকিউট করব এটি টিক মার্ক দিচ্ছি সে কারণে তোমরা বোঝার জন্য। এখন 12 - 1, 12 - 1 = 11, সেভাবে আমরা দ্বিতীয় ভ্যালুটি 11 পেয়েছি। এখন লুপ বডি একবার এক্সিকিউট করার পর আবার চলে আসবে ইনক্রিমেন্টাল পার্টে, এখানে i এর ভ্যালু 1, আবার i এর ভ্যালু বাড়িয়ে দেওয়ার কথা লেখা আছে, কত 2 বেড়ে যাবে। তাহলে i = i plus 2, দ্যাট মিন্স i এর ভ্যালু 12 ছিল, 12 plus 2 = 14। আবার সে 14কে এই জায়গায় এসে আবার কন্ডিশন টেস্ট করবে 14 is less than 15 কিনা, ইয়েস 14 is less than 15, 14 15 থেকে ছোট। তাহলে আবার লুপ বডির ভেতরে এসে ফার্স্ট কন্ডিশনটি কি i is greater than 12 কিনা, i এর ভ্যালু কত 14, তাহলে 14 is greater than 12 কিনা, অবশ্যই 14 is greater than 12। এখন কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যে প্রথম শর্ত সেটি সত্য হয়েছে, সেটি যদি সত্য হয় তাহলে তার ইমিডিয়েট পরে যে স্টেটমেন্টটি রয়েছে সেটি এক্সিকিউট করবে, দ্যাট মিন্স এই প্রিন্টএফ ফাংশনটি এখন কাজ করবে। এই প্রিন্টএফ ফাংশন কাজ করা মানে কি, এখানে কি লেখা আছে %d দিয়ে একটি ভ্যালু প্রিন্ট করার কথা লেখা আছে, সেই ভ্যালুটি হলো i এর ভ্যালু যা তার সাথে 1 বৃদ্ধি করা। এখন i = i plus 1 যে কথা বোঝায় সেটি হলো i plus 1। এখন i এর ভ্যালু কত ছিল 14 ছিল,
তো আমরা 14 প্লাস 1 ইকুয়াল টু 15 পাবো। এভাবে আমরা থার্ড ভ্যালু 15 পেয়েছি। যেহেতু ফার্স্ট প্রিন্টএফটি এক্সিকিউট করেছে শর্ত সাপেক্ষে, সেজন্য আর এলসের অধীনে যে প্রিন্টএফ ফাংশন সেটি আর কাজ করবে না, আবার ইনক্রিমেন্টাল পার্টে চলে আসবে। এখানে এসে আয়ের ভ্যালু আবার 2 বৃদ্ধি করবে। এখন আয়ের ভ্যালু যদি 2 বৃদ্ধি করে, আয়ের ভ্যালু ছিল 14, এখন 14 প্লাস 2 ইকুয়াল টু 16 হবে। 16কে সে এই জায়গায় লুপ বডির যে আবার টেস্ট কন্ডিশন, এখানে এসে আবার এটিকে বলা হয় টেস্টিং বা কন্ডিশন, এটিকে বলা হয় ইনিশিয়ালাইজেশন, আর এটিকে বলা হয় ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। কোনো সিরিজে এটা ডিক্রিমেন্ট হতে পারে, এখানে ইনক্রিমেন্ট রয়েছে। এখন দেখো সর্বশেষ আমরা আয়ের ভ্যালু কত পেয়েছি, 14 প্লাস 2 ইকুয়াল টু 16 পেয়েছি। এখন দেখো 16কে যখন এখানে বসাবো, 16 ইজ লেস দেন অর ইকুয়াল টু 15 কিনা, নো, 16 কখনো 15-এর ছোটও হয় না, সমানও হয় না। অর্থাৎ প্রথম যে শর্ত সেটি এখন ফলস হয়ে গেল। প্রথম শর্তটি যদি ফলস হয়ে যায়, অর্থাৎ ফর লুপের ভেতর যে টেস্টিং বা কন্ডিশন যদি ফলস হয়ে যায়, তখন আর লুপ বডির কোনো অংশই আর এক্সিকিউট করবে না। অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যে স্টেটমেন্টগুলো রয়েছে বা যে শর্তগুলো রয়েছে সেটি কোনোটাই আর এক্সিকিউট করবে না, অর্থাৎ লুপটি ব্রেক হয়ে যাবে। কন্ডিশন ফলস হওয়ার কারণে লুপটি ব্রেক হয়ে যাবে। ব্রেক হয়ে গেলে আর কোনো মান প্রিন্ট হবে না। তাহলে আমরা পেয়েছি 9, 11, 15। শিক্ষার্থীরা, আমরা সি প্রোগ্রামিংয়ের ডিরেক্ট কোডিং পার্টে চলে যাচ্ছি এই বিষয়টি টেস্ট করার জন্য। যদি সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে এটি লিখতে হয়, তাহলে আমাদের ইনক্লুড stdio.h যে হিডার ফাইল সেটি ডিক্লেয়ার করতে হবে, মেন ফাংশন ডিক্লেয়ার করতে হবে। এরপর আমরা একটি ভেরিয়েবল আই, যেহেতু প্রোগ্রামিংয়ে বারবার ফর লুপের অধীনে ব্যবহার করেছি, তাই একটি ভেরিয়েবল আই ডিক্লেয়ার করতে হবে ইন্টিজার টাইপের। এরপর বাকি অংশটি প্রোগ্রামে যেভাবে উদ্দীপকে দেয়া আছে সেভাবে আমরা এখানে লিখে ফেললাম। এবার এই প্রোগ্রামটি যদি আমরা রান করি, তখন ফলাফল আমরা কি পাবো? তখন আমরা ফলাফল যেটি পাচ্ছি সেটি তোমরা দেখতে পাচ্ছ এখানে। সেটি হলো 9 প্রথমবার, সেকেন্ড টাইম প্রিন্ট করলো 11 এবং থার্ড টাইম প্রিন্ট করলো 15। এই তিনটি কিন্তু সঠিক উত্তরের মধ্যে রয়েছে। তাহলে এটি সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের এই চ্যানেলে সি প্রোগ্রামিংয়ের উপর অনেকগুলো বেসিক ক্লাস দেওয়া আছে, তোমরা সেগুলো দেখলে সি প্রোগ্রামিংয়ের ধারণা আরও ক্লিয়ার হবে। ধন্যবাদ সবাইকে।